সবাইকে শীতের আগমনের শুভেচ্ছা জানিয়ে কৃষিকাজ সম্পর্কিত আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হলাম। তো চাষি ভাইরা, আজকের বিষয় শীতকালীন অগ্রিম আলু গজিয়ে ওঠার পর তার যে প্রথম পরিচর্যাগুলি রয়েছে সে সম্পর্কেই মূলত আজকের আলোচনা। তো দেখতে থাকুন আজকের আলোচনা। চাষি ভাইরা, আপনারা মূলত যে আলু গাছগুলি দেখতে পাচ্ছেন প্রত্যেকটি লাইন বরাবর সুন্দরভাবে গজিয়ে উঠেছে। তো দেখুন, এবং লাইনের মাঝখানে ঘাসও রয়েছে, যদিও কম। তো এর পরিচর্যা করা হয়েছে সেটি সম্পর্কে আলোচনা করব। তো মূলত সবার আগে আলোচনা করব আলু গজিয়ে ওঠার পর গাছের বয়স যখন মাটিতে বেরিয়ে আসার পর গাছগুলি যখন এরকম, অর্থাৎ 10 থেকে 12 দিন বয়স হয়ে উঠবে, তখন এই গাছে যাতে ধসার আক্রমণ না ঘটে বা ছত্রাকের আক্রমণ না ঘটে সেই জন্য অবশ্যই আমাদের স্প্রে করতে হবে ছত্রাকনাশক। এবং এই যে দুটি করে লাইন রয়েছে এবং লাইন বরাবর দেখুন চাষ করা হয়েছে সুন্দরভাবে, তো বুঝতে পারছেন ঘাস নেই। তো মূলত আগাছানাশকের ব্যবহার করতে হবে। এইভাবে হচ্ছে আগাছানাশক হিসেবে আপনারা যদি কোনো ওষুধ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু আলু গাছের সমস্যা হবে বা আলু গাছ পড়ে যেতে পারে। তো আমরা আলু গাছ এই লাইনগুলির আগাছানাশের জন্য আমরা আগাছানাশক ব্যবহার করব না। একটি যন্ত্রের মধ্য দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট একটু আগেই করলাম, তো আপনাদের যন্ত্রটির সঙ্গে পরিচিত করাবো। ঠিক এভাবেই লাইনের মাঝ বরাবর এভাবে আমরা টেনে দেব হস্তচালিত যন্ত্র, এবং তারপর আমরা ঘাসগুলোকে 2-1 দিন পরে দেখব আমরা মরে যাবে। তারপর আবার 3 থেকে 4 দিন পর স্প্রে করব। স্প্রে তো অবশ্যই করব। 2-3-4 দিন পর আমরা আবার এগুলিতে আবার একটা সেই যন্ত্রটি এর মধ্যে দিয়ে আবার প্রবেশ করিয়ে দেবো, যাতে দ্বিতীয়বার আগাছা গজিয়ে না উঠতে পারে। তো মেইন টপিকে আমরা এখন একটু চলে আসি। তো আলু গাছের বয়স যখন 10 থেকে 15 দিন, ঠিক সেই মুহূর্তে আমরা যে ছত্রাকের আক্রমণ থেকে গাছকে প্রতিহত করার জন্য, আর পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন কুয়াশাও মোটামুটি 2 দিন থেকে ভালো পড়েছে। তো আলু যেহেতু শীতকালীন ফসল এবং এখন কার্তিক মাসের 2-1 দিন বাকি রয়েছে, অর্থাৎ অঘ্রাণ মাস আসতে চলেছে, এই সময় কুয়াশা পড়বে, এটাই স্বাভাবিক। তো চাষি ভাইরা, এই সময় আমরা যে ওষুধটি বা যে ছত্রাকনাশকটি ব্যবহার করব সেটি হচ্ছে ম্যানকোজেব 75%, অর্থাৎ আপনারা ইন্দোফিল কোম্পানির ম্যানকোজেব ব্যবহার করতে পারেন, যেখানে 70% রয়েছে, M45 বলে পরিচিত। এবং ইউপিএল কোম্পানির ইউথেন, এটিতেও রয়েছে ম্যানকোজেব 75%। আপনার যে কোনো প্রকার বা যে কোনো কোম্পানির, আমি যেহেতু কোনো কোম্পানির প্রচারক নই, আমি নিজের কাজের অভিজ্ঞতার ভিত্তিতে আপনাদের কাছে জাস্ট জিনিসটাকে তুলে ধরছি। আপনারা যে কোনো কোম্পানির 75% ম্যানকোজেব রয়েছে এমন ছত্রাকনাশক ব্যবহার করবেন, তবে দুপুরে চড়া রোদ্রে কখনোই স্প্রে করবেন না। এটি আমি আমার প্রত্যেক ভিডিওতে সবসময় আলোচনা করে থাকি যে চড়া রোদ্রে যেহেতু যতই শীত হোক না কেন, দুপুরে একটু মোটামুটি রোদ ভালোই পড়ে, আর এই সময়টা তো পড়েই যাচ্ছে, সকালে ঠান্ডা, সন্ধ্যায় ঠান্ডা এবং বিকেলে রোদ। তো মূলত আপনার শীত কমে যাওয়ার পর এইরকম ওয়েদারে শীত কমে যাওয়ার পর 10টা 11টার দিকে
আর যদি সকালে ফাঁকা থাকে তাহলে আপনার 7টা-8টার দিকে ট্যাঙ্ক প্রতি অর্থাৎ 12 লিটার জলে আপনারা 35 থেকে 40 গ্রাম ম্যানকোজেব গুলে সুন্দরভাবে গাছগুলি ভিজিয়ে দেবেন এবং এমনভাবে ভিজিয়ে দেবেন কুয়াশার মতো করে, যাতে সম্পূর্ণ গাছ সুন্দরভাবে ভিজে যায়। কারণ আপনারা সবাই জানেন বা আমরাও জানি যে, তারপরে দেখাচ্ছি দেখুন, এই যে আলু গাছটি রয়েছে, এই আলু গাছের আপাদমস্তক অর্থাৎ পাতা থেকে শুরু করে কাণ্ড পর্যন্ত এর কিন্তু সবুজ, আর এই সবুজ অংশেই কিন্তু এই ছত্রাকের আক্রমণ ঘটে। তো সেই জন্যই বলছি গাছটা এমনভাবে কুয়াশার মতো করে ভিজিয়ে দেবেন যাতে সম্পূর্ণ কাণ্ড পাতা সুন্দর করে ভিজে যায়। দেখুন কত সুন্দর গাছগুলি গজিয়ে উঠেছে। প্রথম স্প্রে করার পর 7 দিন পর অবশ্যই আরেকটি স্প্রে করবেন। সেটাতে আপনি ব্যবহার করতে পারেন ম্যানকোজেবের সঙ্গে কার্বোডাইজেম, যেমন ইউপিএলের সাফ রয়েছে, তারপরে আপনার ইন্দোফিলের স্প্রিন্ট রয়েছে, তারপরে আপনার এভাবেই বিভিন্ন ধরনের, বা চাইলে আপনারা যে কোনো কোম্পানির এই প্রোডাক্টগুলি ব্যবহার করতে পারেন, তবে সেগুলি কখনোই চড়া রোদ্রে স্প্রে করবেন না। এরপর আজকে আমি এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এই যে লাইনগুলো রয়েছে। দেখুন লাইনগুলোতে কিন্তু একটি যন্ত্র, হস্তচালিত যন্ত্র ব্যবহার করে ঘাসগুলো তুলে দেওয়া হয়েছে। তো মূলত এটি যে ঘাস, সেই যন্ত্র সম্পর্কে চলুন আজকে আমি আপনাদের পরিচিত করাবো। দেখুন চারিদিকে প্রচণ্ড কুয়াশা পড়ছে 2 দিন থেকে। এই তো আমি ঠিক সেই জায়গায় চলে এসেছি, আপনাদের ডিফারেন্সটা বোঝাবো একটু। ঠিক দেখুন এই লাইনটা ভালো করে যদি দেখুন, এই লাইনটাতে কিন্তু ঘাস নেই বললেই চলে, শুধু আলুর গাছগুলো দেখা যাচ্ছে। এবার পার্শ্ববর্তী এই লাইনটা দেখুন, ছোট ছোট অনেক ঘাস হয়তো আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন কেল্লা ঘাস রয়েছে এবং অন্যান্য ঘাসও রয়েছে, দেখুন দেখুন। আর এই দূর থেকে যদি আপনি দেখুন বুঝতে পারবেন এই লাইনগুলোতে, মূলত এই লাইনগুলোতে এখনও সেই যন্ত্রটি ব্যবহার করা হয়নি এবং পাশে দেখুন যন্ত্রটি ব্যবহার করা হয়েছে। এবং এখানে কিন্তু ঘাসগুলো সব যেটি ছোটো ছোটো ঘাস এইমাত্র গজিয়ে উঠেছে কিছুদিন আগে, 2-1 দিন বা 3 দিন বয়স। তো এই মুহূর্তে যদি আমরা সেই যন্ত্রটি এভাবেই ব্যবহার করে থাকি তাহলে কিন্তু কখনোই এই ঘাসগুলি মাত্রাতিরিক্ত হয়ে উঠতে পারবে না। এবং এখানে যদি চালানো হয়নি, তাই এখানে এই ঘাসগুলি ঠিক এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন। তো চাষি ভাইরা, এই সেই যন্ত্র, এই সম্পর্কে আপনারা অনেকেই পরিচিত রয়েছেন। এটিতে রয়েছে একটি চাকা এবং নিচে রয়েছে 3টি ফাল, একটি ফাল এবং পেছনে আরেকটি ফাল, 3টি ফাল রয়েছে এবং একটি চাকা রয়েছে। ঠিক যন্ত্রটি এরকম এবং দুদিকে 2টি হাতল দেখতে পাচ্ছেন। এই হাতল দুটো ধরে নিয়ে প্রত্যেকটি লাইন বরাবর ঠিক এভাবেই আপনারা দেখতে পাচ্ছেন, এভাবেই এই মেশিনটি দাঁড়িয়ে রয়েছে। তো মূলত আমাদের এলাকায় এই মেশিনটি হুইল মেশিন নামে পরিচিত। আপনাদের এলাকায় কী নামে পরিচিত একটু কমেন্ট করে জানাবেন। ঠিক এভাবেই লাইনগুলিকে আগাছা মুক্ত করা হবে। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো মনে হয় এবং উপকারী মনে হয়, অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি কেমন লাগলো, আপনার কী উপকারে আসলো, সেটি একটু কমেন্ট করে জানাবেন। এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে কৃষিকাজ সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য আমি
সবার আগে আপনার কাছে পৌঁছে দিতে পারি। অ্যাকচুয়ালি আরেকটি কথা, আমি কোনো প্রফেশনাল ক্রিয়েটর নই। আমি জাস্ট যেগুলো আমার জমিতে আমি আমদানি করি মূলত সেসবই কিন্তু আপনাদের কাছে তুলে ধরি। আরেকটি কথা একটু বলে দিই, দেখুন এই লাইন বরাবর মাঝখানে কিন্তু দু একটি করে অন্য গাছ দেখা যাচ্ছে, এগুলো উপরে ফেলা হয়নি। এগুলো হচ্ছে মূলত হাইব্রিড, কি বলবো সেটাকে, মূলো দু একটি করে দেওয়া হয়েছে এবং সুন্দরভাবে গজিয়ে উঠেছে। এগুলো কিন্তু খাওয়ার জন্য দেওয়া হয়েছে, কয়েকদিন পরে এগুলো উঠে যাবে। তো সঙ্গে থাকুন, আরও নতুন নতুন আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং আমার ফেসবুক পেজ আমার কৃষি কথা এই চ্যানেলটি ফলো করে বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। তবে একটি রিকোয়েস্ট, একটি কমেন্ট এবং একটি শেয়ার করতে কিন্তু কখনোই ভুলবেন না, এটা আমার তরফ থেকে আপনাদের কাছে অনুরোধ রইল। তো সম্মানিত সাথীবৃন্দ, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আপনার মতামত অবশ্যই জানাবেন এবং এর পরবর্তীতে আপনারা আলু চাষের বিভিন্ন তথ্য বা বিভিন্ন পরিচর্যা পুঙ্খানুপুঙ্খভাবে আমার চ্যানেলে একটির পর একটি পেয়ে যাবেন। যেমন আজকে প্রথম লাগানোর পর প্রথম পরিচর্যা সম্পর্কে আপনাদেরকে জানালাম, এরপর দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে সেচ, কী খাদ্য ব্যবহার করব, আপনারা সঙ্গে থাকবেন। অবশ্যই নতুন নতুন ভিডিও বা নতুন নতুন তথ্য আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আরও নতুন নতুন তথ্য পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।